মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আসলে ক্ষীরটা শক্ত হয়ে গেছিল, তাই আমি ছোট ছোট সন্দেশের মতন করে হলুদ কাগজে মুড়ে দিয়েছি। এই যে আম সত্তর ভাই তাল সত্য হয়েছে রে। তাল সত্য। বাবা, এগুলো তো কেমন ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। গোপাল ঠাকুর, আমি তো একদমই রান্না করতে পারি না, তবু তো তোমার জন্য কিছু একটা করার চেষ্টা করছিলাম, কিন্তু এইভাবে তো খাবারগুলো নিয়ে যাওয়া যাবে না তোমার কাছে। কি করব এখন আমি? আরে মোচ মোচ। আরে মুচ্ছি না ভালো করে মোচ। হ্যাঁ, ভালো করে মুচ্ছি। এই দেখো ঘাড়ের উপর এসে পড়ে একদম। হ্যাঁ ভালো করে মোচ। ওই দিকটা ওই পাশে দিয়ে মোচ। আরে বাবা তবুও তো পরিষ্কার হচ্ছে না। আমি চা খাবো না। এদিক দিয়ে যা সরে যা সরে যা। সব কাজ তুমি আমাকে দিয়ে। আরে দাঁড়া বলছি তুই যে আরে মা চুপ করো না। আমি বলি চা খাবি নাকি? চা খেয়ে কাজটা শুরু কর, এনার্জি পাবি। তোমার হাতে চা খাবো কি করে? কি গো? ঠিক আছে যা। ব্যাস, জন্মাষ্টমীর ভোগ তৈরি হয়ে গেছে। এবার সবাই দেখবে এই ঘটক দিদির কেরামতি। খিটখিটে উকিল থেকে কুচুটে পিসি, সবার চোখে না একদম টাক লেগে যাবে। বাহ, আরে এদিকে পিসি, আপনি কি করছেন? কি পায়ে পড়ছেন কেন? আমি তো বললাম আমি কাউকে কিছু বলবো না। কি বলবে তুমি? হ্যাঁ, কাউকে কিছু না বলার ক্ষেত্রে আমি কি কোনো অপরাধ করেছি? আর আমি তোমার পায়ে পড়তে যাব কেন? তো আমি তো ঘরটা মুছছিলাম, তুমি তো আমার হাতের সামনে এসে পড়লে। তুমি কোন দিকে তাকিয়ে হাঁটো বলো তো? এই দাঁড়া ঘটক দিদি, তুমি কি বলছিলে? হ্যাঁ না, এমন কি মান্তু ঘটিয়েছে যে বাড়ির সকলের সামনে সেটা বলা যাবে না? হ্যাঁ কি এমন কথা? আরে না না কাকু, আমি একটা অন্য কথা বলতে এসেছিলাম। আমি আর পাচ্ছি না, আমি এখান থেকে যাই। আর আমি বুঝতে পারবো না। এই মান্তু, হ্যাঁ কি হচ্ছে? শোন, আমি কিন্তু সব বুঝতে পারছি। হ্যাঁ তুই নিশ্চয়ই কিছু একটা ঘটিয়েছিস। হ্যাঁ তো চোখ মুখ দেখেই বোঝা যাচ্ছে কি ঘটিয়েছিস বলতো। আমি কিন্তু বুঝতে পেরেছি। তুমি ছাই বুঝেছো আর আমি ছাই ঘটিয়েছি। তোরা কি গুজুর গুজুর করছিস রে? এটা কি এনেছে? কি এনেছে দেখি করলো তো দেখি। ঠাম্মি, এই জন্মাষ্টমীর পুজোর প্রসাদ আমি সব নিজের হাতে বানিয়ে এনেছি। তাই নাকি? দেখি করো। তোমার বানানো হয়ে গেছে? তা খুলে দেখাও দেখি কি এনেছো। খোলো। হ্যাঁ কই দেখি। এটা আবার কি? দায়িত্ব নিয়ে এইভাবে ডোবালো, এই জন্য তখন দেখতে দিলেন না, তাড়াতাড়ি কড়াইটা চাপা দিয়ে দিলেন। এ বাবা, মানে তালের বড়া? হ্যাঁ পাওয়া যাচ্ছে না। এই তালের বড়া যদি হিরোশিমা নাগাসাকিতে ওই অ্যাটম বোমার পরিবর্তে ফেলা হতো না, তাহলে পৃথিবীটারও ভালো হতো আর ওখানকার মানুষও খুব খুশি হতো। এতদিনে তুমি একটা ঠিক কথা বলেছো। সত্যি এই তালের বড়া, সরি এই তালের বোমাটা না একেবারে এক্সিবিশনে দেওয়ার মতো। তবে তার নিচে একটা ট্যাগ লাইন লিখতে হবে, ইহা হইল তাল দ্বারা নির্মিত একটি বোমা। দম। মা, সে তুমি যাই বলো না কেন, ব্যাপারটা কিন্তু বেশ ইউনিক। আরে এক্স্যাক্টলি, আজকে তো গোপালের বার্থডে, আর এটা কি দেখো কিরকম কেকের মতন দেখতে হয়েছে না? হ্যাঁ একদম ঠিক বলেছিস, কেকের মতো দেখতে লাগছে। দেখি। হ্যাঁ কেকের মতন লাগছে, কিন্তু দেখতে যেরমই হোক খেতে মনে হচ্ছে ভালোই হবে। হ্যাঁ আর গন্ধটাও ভালোই বেরোচ্ছে। দেখি পরে না এটাকে কেকের মতন কেটে খাওয়া হবে। কেটে। আরে বৌদি, এই বাকিগুলোতে কি আছে দেখি তো। দেখি সরো।
শক্ত হয়ে গেছিল, তাই আমি ছোট ছোট সন্দেশের মতন করে হলুদ কাগজে মুড়ে দিয়েছি। এই যে আম সত্তর ভাই তাল সত্য হয়েছে রে। তাল সত্য। দেখি 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 দেখি। প্লেনে করে রেসিপি পাঠানোর পরেও লাভের লাভটা হলো না দেখছি। তাও তো সবাই প্রশংসা করছে, আপনি এরকম মুখটা বোয়াল মাছের মতন কেন করে রেখেছেন? তাল কেক, তাল সত্য, আর একটা থালা বাকি আছে। সব দেখি দেখি। এবার এইটা খোলো দেখি কি আছে দেখি। এতে আবার কি করেছে দেখি। ওমা, এইটা আবার কি? এগুলো মালপোয়া। আসলে গোপাল তো ছোট, তাই গোপালের জন্য ছোট ছোট মজার মালপোয়া। চল দিতি, শুরু কর তোর খেলা। এইবার গোপাল নতুন রকমের প্রসাদ খাবে। বুঝলে গোপাল ঠাকুর, এই বছর তোমার জন্মদিনের খাবারগুলো একটু অন্যরকম, কিন্তু তোমার মনে ধরবে ঠিকই। শুধু কাকিমাকে নিয়ে একটু ভয়, ফিরে এসে এই প্রসাদগুলো দেখে আমাকে না মারতে আসেন। ঠাকুর, তুমি একটু বাঁচিয়ে নিও। বাহ, প্রত্যেকটা আইটেমে কিন্তু বেশ ইউনিক, অথচ দেখ রেসিপি এক। আমার তো দারুণ লাগলো। সেই সেই এবার জন্মাষ্টমীতে ঘটক দিদি নিজের ছাপ রেখেছে, হ্যাঁ, মানতেই হবে। তাই 3 cheers for ঘটক দিদি। হিপ হিপ হুররে। 3 cheers for ঘটক দিদি। হিপ হিপ হুররে। বাড়িতে নেই বলে বেঁচে গেল, নাহলে ওই হিপ হিপ হুররে জায়গায় বাপ বাপ বাপরে হতো। ঠিকই বলছে না তো খিটখিটে উকিল? সবার কি সত্যি ভালো লেগেছে, নাকি আমার মন রাখার জন্য বলছে? কাকিমা অনেক আশা করে আমাকে দায়িত্ব দিয়েছিলেন, ওনার কি আমার ভোগ তৈরি করা পছন্দ হবে না? এই শোন শোন শোন, এইগুলো নিয়ে আর নাচানাচি করিস না, যা এগুলো ঠাকুরের কাছে রেখে দিয়ে যা। যাও বাবা, রেখে দিয়ে। যা। ও মা, মা গো, এবার কিন্তু ঠাকুরকে সাজাতে হবে, স্নান টান করে না। আচ্ছা, আমি স্নান করে এসে পুজো জোগাড় করছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। দেখি চামেলি, কি ভিডিও দেখছো? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।